গ্যাস ওভেনে আপনারা কখনো এইভাবে হলুদের ব্যবহার করেছেন? অবশ্যই করে দেখুন, গ্যাসের খরচ অনেকটাই কিন্তু কম হবে। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। চলুন তাহলে আজকে টিপস দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজ খারাপ হয়ে যায়, বা আমরা অনেকেই ফ্রিজের মধ্যে ফল রাখি না, কারণ বাচ্চাদেরকে অনেক সময় ফ্রিজের ফল দিলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে লেবু বা আপেল এই জাতীয় ফলগুলো ফ্রিজ যদি খারাপ হয়ে যায়, বাইরে রাখলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রস শুকিয়ে যায়। তাই ফ্রিজ ছাড়াই কিভাবে আমরা টাটকা একেবারে ফ্রেশ রাখতে পারি, এখানে আমি একটি তাওয়ালে নিয়ে নিয়েছি। আপনারা তাওয়ালের পরিবর্তে যে কোনো কাপড় এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। সবার প্রথমে তাওয়ালেটা দিয়ে এইভাবে ঢেকে নেব। তারপর আমরা তাওয়ালেটার উপরে একটুখানি জলের ছিটা দিয়ে দেব। আপনারা 7-8 দিন পর্যন্ত ফলগুলোকে এইভাবে টাটকা ফ্রেশ রাখতে পারেন। কোনো রকম ফ্রিজের প্রয়োজন পড়বে না। এমনকি আপনাদের লেবু জাতীয় ফল বা যে কোনো ফলের রসও শুকাবে না। অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এই টিপসটি, মাঝে মাঝে দেবেন শুকিয়ে গেলে জলের ছিটা। অনেক সময় বাচ্চাদের এই প্যান্টগুলোর দড়ি দেখা যায় বাচ্চারা টানতে টানতে খুলে ফেলে, আর এই দড়ি পরাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় দেখা যায় সেফটি পিন দিয়ে দড়ি পরাতে গেলে যে সেফটি পিনটা খুলে যায়, ভেতরে হাতের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে সেফটি পিনের প্রয়োজন পড়বে না। একটি পেন নিয়ে নেবেন। পেনের যে রিফিলের জায়গাটা, সেই জায়গাটা দড়ির এইভাবে আংটাটাকে আটকে পেনের ক্যাপটাকে এইভাবে লাগিয়ে দিন। তারপর যেখানে দড়িটা ঢোকানো ছিল সেই জায়গায় আমি এইভাবে পেনটাকে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে পেনটাকে ঢুকিয়ে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি, এমনকি খুব দ্রুত যে কোনো প্যান্টে সায়ার মধ্যে দড়ি পরিয়ে নিতে পারি। আর এইভাবে দড়ি যদি আমরা পরাই, কোনোভাবেই কিন্তু দড়িটা পেনের থেকে খুলবে না। এমনকি সেফটি পিন যেটা দিয়ে পরাতে গেলে আমাদের হাতের মধ্যে সেফটি পিন পুঁতে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই সমস্যাটাও হবে না। এই দেখুন কত সহজেই আমার দড়িটা আমি বের করে নিলাম। এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত দড়ি পরিয়ে নিতে পারেন। আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা, যার সাহায্যে কোনো রকম প্যান্টের দড়ি বা সায়ার দড়ি আপনাদের কখনোই ভেতরে ঢুকে যাবে না বা খুলবে না। দড়ি কি করবেন, এই যে দড়ির দুটো মাথা আছে না, এই দড়ির মাথাতে আপনারা টাইট করে একটি গিঁট বেঁধে দিন। এতে কি হবে, টান লাগলেও এক পাশের দড়ির অংশ আর এক পাশের কখনোই ঢুকে গিয়ে বন্ধুরা, একটি একটি করে ভেন্ডি কাটতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে। বিশেষ করে 500 ভেন্ডি কাটতে আমাদের আধ ঘন্টা 10-15 মিনিট তো লেগেই যায়। তাই একটি ভেন্ডি কাটার সময়ে কিন্তু আমরা 400-500 পরিমাণ ভেন্ডি একসঙ্গে কেটে নিতে পারবো। এখানে দেখুন সবার প্রথমে ভেন্ডিগুলোকে আমি হাতের মধ্যে এইভাবে মুঠো করে নিচ্ছি, যতগুলো আমরা একসঙ্গে মুঠো করে নিতে পারি। এইভাবে বোটার দিকগুলো আমাদের এক সাইড করে নিতে হবে। তারপর এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি, ভেন্ডির মধ্যে এইভাবে গার্ডার দিয়ে আটকে নিচ্ছি। মুঠোর মধ্যে নিলে বারবার মুঠো খুলে যায়, এমনকি ভেন্ডি কাটতে অসুবিধা হয়। তাই কি করব, গার্ডার লাগিয়ে নিলাম। আর সবার প্রথমে বোটার অংশটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তারপর ভেন্ডিগুলোকে আমরা আমাদের পছন্দ মতো অনুযায়ী পিস করে নেব। আর যে গার্ডারটা লাগিয়েছি সেই গার্ডারটা ধীরে ধীরে পেছন দিকে সরাতে থাকবো। এইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকটা পরিমাণ ভেন্ডি কেটে নিতে পারি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যখন আমরা কোনো চাবি নিয়ে আসি, অনেক সময় রিংয়ের মধ্যে ঢোকাতে নতুন চাবি খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই চাবির রিংগুলো খুব টাইট হয়, নখ দিয়ে টানাটানি করতে গেলে অনেক সময় নখ ভেঙে যায়, নখ ব্যথা করে। সেক্ষেত্রে খুব সহজেই কিভাবে আমরা চাবিটাকে ঢুকিয়ে নিতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের রিফিলগুলো থাকে, যখন পেনের কালি শেষ হয়ে যায় রিফিলগুলোকে আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এই ধরনের একটি পেনের রিফিল আমি কি করছি, চাবির এই যে রিং রয়েছে, চাবির রিংয়ের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, যে নতুন চাবিটি রয়েছে সেই নতুন চাবিটি এবার আমি পেনের রিফিলের মধ্যে এইভাবে আমাদের ঢুকিয়ে নিতে লাগবে। সবার প্রথমে আমি এইভাবে চাবিটাকে রিফিলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তারপর এইভাবে দেখুন খুব সহজেই রিফিল থেকে আমরা চাবির রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন, পরিষ্কার করতে পারবেন।
রসুন তো আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি। অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করবেন। দুটো পদ্ধতি শেয়ার করব রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি দেখুন একটি গ্রেটার নিয়ে নিয়েছি। আমরা রসুনটার মুখটাকে এইভাবে গ্রেটার দিয়ে যদি একটু ঘষে নিই তাহলে রসুনের মুখটা খুব সহজে এইভাবে আলগা হয়ে যাবে, এমনকি খুব দ্রুত আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো। দেখুন আমি আরও একটি আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে একবার একটু ঘষে নিলেই একদম মুখটা আলগা হয়ে যায়, খুব দ্রুত রসুন ছাড়ানো যায়। আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, যার মাধ্যমে আমরা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। সেটা হলো ছুরি বা বটি দিয়েও কাজটি করতে পারেন। আপনারা ছুরি নিয়ে নিন আর ছুরির সাহায্যে রসুনটাকে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিন। এইভাবে লম্বালম্বিভাবে কাটলেও দেখবেন খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়াতে পারবেন। আপনাদের নখ দিয়ে রসুনের খোসা ছাড়ানোর জন্য কোনো রকম টানাটানি করতে লাগবে না। এই দেখুন কত সহজেই কাজটি আমাদের হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই এই কাজটি আপনারাও অ্যাপ্লাই করবেন। নখ আপনাদের গন্ধ হবে না, নোংরা হবে না। এই ধরনের পারফিউম আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখা যায় পারফিউমটা ইউজ করি, বেশিক্ষণ সময় গন্ধটা থাকে না। তাই ছোট্ট একটি কাজ করবেন, আপনাদের গন্ধটা অনেকটা সময় ধরে থাকবে আর সহজে যাবে না। মিনিমাম 7-8 ঘন্টা তো থাকবে। এর জন্য নিয়ে নিতে হবে ভ্যাসলিন। এখানে আপনারা যদি গন্ধটা অনেকক্ষণ রাখতে চান এইভাবে হাতে সামান্য একটু স্প্রে করে নিন। তারপর পারফিউমের ওপরে আপনারা সামান্য একটু ভ্যাসলিন লাগিয়ে দিন। এতে কি হবে জানেন? আপনাদের যে পারফিউমটা আছে একেবারে লক হয়ে যাবে। আর মিনিমাম 5-6 ঘন্টার ওপরেই কিন্তু আপনাদের পারফিউমের গন্ধটা থাকবে। আপনারা নিজেরা একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কখনো সুইচ বোর্ডে এইভাবে টিপের ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডে টিপের ব্যবহার করব? আর সুইচ বোর্ডে টিপের ব্যবহার করলে আমাদের কি কাজ দেবে চলুন আমরা দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সুইচ বোর্ড থাকে। প্রত্যেকটি সুইচ বোর্ডের ফ্ল্যাগ তো দেওয়াই থাকে, ফ্ল্যাগ হয়তো ইউজ করি না, কিন্তু দেখা যায় ছোট্ট ছোট্ট আরশোলা সুইচ বোর্ডের ফ্ল্যাগে ঢুকে বাসা তৈরি করে, এমনকি ভেতরটা সুইচ বোর্ডের নষ্ট করে দেয়। তাই যে ছিদ্রগুলো আছে, টিপ নিয়ে নিন। এই টিপের সাহায্যে যদি আমরা ছিদ্রগুলোকে বন্ধ করে দিই, কোনো রকম ধুলো ময়লা আরশোলা এর মধ্যে ঢুকতে পারবে না। আপনাদের সুইচ বোর্ড অনেক বছর পর্যন্ত একেবারে ভালো থাকবে। তাই অনেক সময় দেখা যায় আমরা টিভি বন্ধ করি কি করে? রিমোট থেকে বন্ধ করি টিভি। আর যদি রিমোট থেকে টিভি বন্ধ করে সুইচটাকে অফ না করি তাহলে দেখা যায় টিভির মধ্যে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে। আর টিভির মধ্যে ইলেকট্রিকটা পৌঁছালে এতে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে। তাই যদি আমাদের টিভি বন্ধই করতে হয় বন্ধুরা, যে কাজটি অবশ্যই করবেন, রিমোট থেকে বন্ধ করার পর সবসময় চেষ্টা করবেন সুইচটাকে বন্ধ করে রাখার। সুইচ বন্ধ করে রাখলে টিভির মধ্যে আর ইলেকট্রিকটা পৌঁছাবে না, এর ফলে কিন্তু ইলেকট্রিক বিলটা কম আসবে। এই ছোটো ছোটো টিপসগুলি আপনারা ফলো করুন, দেখবেন আপনাদের ইলেকট্রিক বিলটা মাসের শেষে অনেকটাই কম আসবে, এমনকি অনেকটা টাকাই কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। টিপসটি চলুন দেখে নিই। লঙ্কা আমরা বর্ষাকালে এনে ঘরে রাখতেই পারি না, দেখা যায় পচে যায়, ভালো থাকে না। তাই একটি কাজ করবেন, পুরনো যে কন্টেনার থাকে আমাদের বাড়িতে, কন্টেনারে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিন। তারপর সেই কন্টেনারের মধ্যে লঙ্কাটা রাখুন আর ওপর দিয়ে কোনো টিস্যু পেপার নয় কাগজ দিয়ে ঢেকে রাখুন। তাহলে কি হবে? ফ্রিজে রাখলে লঙ্কাটা শুকাবে না, আর লঙ্কার মধ্যে জল জমলেও তাহলে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আর এইভাবে রাখলে অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে। বর্ষাকালে আলু কিভাবে ভালো রাখতে পারি যাতে আলু পচে না যায়, নষ্ট না হয়? একটি ঝুড়ি নিয়ে নিন, তার মধ্যে পেপার এইভাবে বিছিয়ে নিন, তার মধ্যে আলুগুলোকে রাখুন। এতে আলুতে বর্ষার জল থাকলেও পেপার অ্যাবজর্ব করে নেবে, আলু অনেক দিন গ্যাসের মধ্যে আপনারা কখনো এইভাবে হলুদের ব্যবহার করে দেখেছেন? হলুদের যদি একটু ব্যবহার আপনারা করে নেন তাহলে গ্যাস শেষ হওয়ার চিন্তা থেকে খুব সহজেই কিন্তু আপনারা এখন মুক্তি পেতে পারবেন।
অনেক সময় রান্না করতে গেলে এইভাবে দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে গ্যাসটা বের হয়, লিক হয়, এর ফলে গ্যাসের অপচয় হয়। কি হয়, অনেক বছরের পুরনো হয়ে গেলে আমাদের গ্যাসের বার্নার ক্ষয় হতে থাকে ধীরে ধীরে, আর তখনই এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। গ্যাসের বার্নারের সাইড থেকে প্রত্যেক দিন যদি আগুন বের হয়, সেই আগুনটা কোনো কাজেই লাগে না, এর ফলে অপচয় হয়। যদি আপনাদের তখন সঙ্গে সঙ্গে টাকা না থাকে যে গ্যাসের বার্নার কিনবেন, তখন আপনারা এই ছোট্ট টিপসটি ফলো করতে পারেন। যেখান দিয়ে ক্ষয় হয়েছে সেই জায়গাটায় এইভাবে গ্যাসের বার্নারের চারদিকে সাবান, যে কোনো সাবান নিয়ে নিন, গ্যাসের বার্নারের চারদিকে এইভাবে সাবান লাগিয়ে নিতে হবে। এতে কি হবে, গ্যাসের যে ক্ষয় হয় বার্নারটা, সেই বার্নারের ক্ষয়টাকে রোধ করবে। এখানে আমি যেখান থেকে গ্যাসটা বের হয় সেখান থেকেও দেখুন সাবানটা আমি লাগিয়ে নিচ্ছি, তারপর আমি গ্যাস জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আপনাদের আগুনটা জ্বলছে, এখন কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। ভালো লাগলে এই ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন।